নির্বাচিত হতে চাই এই ৫৪ বছরের উপেক্ষিত বঞ্চিত বাসাইলকে, সখীপুরকে আলোকিত করবার জন্যে। আপনারা যে মতামত আমাকে দিলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি আপনাদের পরিষ্কার জানাতে চাই, আপনাদের ভোটে, আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ আমি নির্বাচিত হয়ে রাজনীতির চিত্রকে পাল্টে দিতে চাই। এই যে আমার এক বোন বললেন মাদকের কথা, আমার প্রথম দিন থেকেই লড়াই থাকবে বাসাইল এবং সখীপুর, পুরো বাসাইল উপজেলা, পুরো সখীপুর উপজেলাকে মাদক মুক্ত করা। আমার প্রথম দিন থেকেই লড়াই থাকবে যে হতদরিদ্র বৃদ্ধ মানুষটি, তাকে বয়স্ক ভাতা নিশ্চিত করা। আমার যে বয়স্ক বৃদ্ধা বিধবা হয়ে গেছেন, তার বিধবা ভাতার কার্ডটি তিনি যাতে পান, সেই বিষয়টা নিশ্চিত করা, যাতে করে কোনো প্রতিবন্ধী, কোনো অসহায় অবস্থায় না থাকে। তার জন্য প্রতিবন্ধী কার্ড আছে, সেই প্রতিবন্ধী কার্ড তাকে দেওয়ার ব্যাপারে আমি যথেষ্ট উদ্যোগী হব, এটাকে নিশ্চিত করব ইনশাল্লাহ। আর একটা কথা, ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি আগামী নির্বাচনের পরে ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। আমার নেতা ইনশাল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক জিয়া ঘোষণা করেছেন, বিএনপি ক্ষমতায় এলে 2 কোটি ফ্যামিলি কার্ড দেবে। 2 কোটি ফ্যামিলি কার্ড, অর্থাৎ বাংলাদেশের কোনো দরিদ্র ব্যক্তি, হতদরিদ্র তো আছেই, কোনো দরিদ্র ব্যক্তিও এই ফ্যামিলি কার্ডের বাইরে থাকবে না ইনশাল্লাহ। এতে করে বাংলাদেশের দারিদ্র সীমা আমরা পুরোপুরি ঘুচাবার চেষ্টা করব। আমার নেতা তারেক জিয়া স্পষ্ট বলেছেন, তিনি এই বাংলাদেশটাকে একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবেন। আমি আপনাদেরকে জানাতে চাই যে এই বাসাইল সখীপুরকে আমি নতুন করে গড়ে তুলবার চেষ্টা করব। ব্রিটিশ আমলের থানা বাসাইল, এখনো মনে হয় এই বাসাইল সেই ব্রিটিশ আমলেই রয়ে গেছে, এখনো অজস্র রাস্তাঘাট কাঁচা। আমি কালকে রাতেও এক জায়গায় গিয়েছিলাম একটা অনুষ্ঠানে, রাত্রি তখন 1টা বাজে। এই রাত 1টার সময় অনেক দূর আমার গাড়িটা রেখে হেঁটে যেতে হয়েছে, গাড়ি যায় না, বাসাইল থানার ভেতরেই। এরকম অজস্র রাস্তা আছে। আমি আপনাদের কথা দিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের ভোটে, আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় নির্বাচিত হলে বাসাইলের একটি রাস্তা ইনশাল্লাহ কাঁচা থাকবে না। আপনাদেরকে বলতে চাই, ইনশাল্লাহ এই যে বাথুরি, পিচুরি, তারপরে বল্লা, কামুটিয়া, ফুলবাড়ি, এই কোনো এলাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠান আর জরাজীর্ণ থাকবে না, একটা মসজিদ জরাজীর্ণ থাকবে না, একটা মাদ্রাসা জরাজীর্ণ থাকবে না, একটা মন্দির জরাজীর্ণ থাকবে না, একটা রাস্তাও কোনোভাবে কাঁচা থাকবে না, আর কোনো স্কুলের মাঠ কোনোভাবে আব্রু থাব্রু থাকবে না। আমি নিজে উদ্যোগী হয়ে প্রত্যেকটা ইউনিয়নে যাব এবং আপনাদের মতো আবারও বসবো, কি কাজ আগে করা দরকার, কি কাজ পরে করা দরকার, অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের সাথে আলোচনা করে ঠিক করব, তারপরে একটার পর কাজ করে যাব ইনশাল্লাহ। আমি নির্বাচিত হতে চাই এই ৫৪ বছরের উপেক্ষিত বঞ্চিত বাসাইলকে, সখীপুরকে আলোকিত করবার জন্যে।